نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যিনি কোরআন শোনার জন্য দল মত নির্বিশেষে আজকের এই বিশাল আয়োজনে আমাদেরকে হাজির করলেন। খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে যখন মানুষ আসবে যতগুলো উপকার তাদের হবে আমার আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন। এক নম্বরে সেটা রব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকান 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর 70 নম্বর আয়াতের শেষের অংশে আছে। তাফসীর ইবনে কাসির থেকে বলছে আল্লাহ পাক বলেন আমার কোরআন যারা শুনতে আসবে নিয়ত যদি থাকে পরিবর্তন হব। রব্বুল আলামিন বলেন যত অপরাধ পেছনে ছিল সব আমি বদল করে নেকি বানিয়ে দেব। এখানে যাদের গুনাহ যত বেশি তাদের তত লাভ। সারা জীবন যারা আকাম কুকাম করেছে ওরা খুব খুশি। ইউবাদদিলুল্লাহ দিয়েছেন আল্লাহ, বদল করে দেবেন, পরিবর্তন করে দেবেন। ও জায়গাটা আল্লাহ ফাঁকা রাখবেন না। যত গুনাহ ছিল ওগুলো আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেবেন। বরকত মর্যাদা কোরআনের কিসে বলেন নাকি আমির হামজা? কোরআনের জন্য আল্লাহ এই কাজটা করবেন। এজন্য যারা শুনতে এসেছেন কোরআনের আদব হচ্ছে ফাস্তামিউ লাহু আনসিতু, চোখ থাকা লাগবে আর কান লাগানো লাগবে, সব কথা বন্ধ করে দেন। কোরআনে কারীম আমরা এই সময় শুনতে এসেছি যে সময় ফিলিস্তিনের দিকে তাকানো যাচ্ছে না, কাশ্মীরের দিকে তাকালে শরীরের পশম খাড়া হয়ে যাচ্ছে। ফেসবুক ইন্টারনেট যারা ব্যবহার করেন আজকেই দেখেছেন ছোট্ট মাসুম বাচ্চাদেরকে, এই হিন্দুর বাচ্চারা তরবারি নিচে ধরে উপর থেকে বাচ্চাটা তরবারির উপরে ছেড়ে দিচ্ছে, বাচ্চাটা দুই ভাগ হয়ে যাচ্ছে। কাশ্মীরের এই মা বোনদেরকে অত্যাচার জুলুম নির্যাতন করে জায়গায় মেরে ফেলছে। সম্মানিত ভাইরা এই চুপ কর, কথাগুলো আগে বোঝেন ভাই। আজ একটা মিডিয়া, একটা চ্যানেল, একটা স্যাটেলাইট আমাদের হাতে নেই। আমরা হারাম হারাম বলে ছেড়ে দিচ্ছি আর ওরা ওইগুলো দিয়ে আমাদের মারছে। আমাদের পরিবারটা জাহান্নাম। যে পরিবারই মনে করছেন হুজুরের পরিবার ভালো আছে, সব পরিবারগুলো আজ ভারত দখল করে নিয়েছে। বাংলাদেশ আজ 43 বছরে যেটা পারে নাই, ভারত এই 5 বছরে এই স্টার জলসা স্টার প্লাস দিয়ে বাংলাদেশটা ঝলসিয়ে দিয়েছে। হুজুরি কি আর না হুজুরি কি, সারাদিন বসে বসে মেয়েরা এখন ওই সিরিয়াল দেখে আর স্বামী আসলে প্র্যাকটিস করে। তুমি জানো না তোমার মেয়ে হয়েছে কিরণমালা আর আমি কটকটি। মেয়েগুলো এখন কি কিরণমালা, তাকান ওদের পোশাক হয় ওই রকম। বিশ্ববিদ্যালয় উন্মুক্ত জায়গা, আমি যদি এগুলো নাই জানি তো মানুষকে সতর্ক করবো কি দিয়ে? আমি যদি মসজিদের ভেতরে খানকায় বসে আল্লাহ যেখানে আমাকে পাঠায়নি ওই সমস্ত জায়গায় বসে হো হো করে আমার দায়িত্ব হবে? আল্লাহ পাঠিয়েছে জমিনে, জমিনে থাকা লাগবে, কি হচ্ছে ওইটা দেখো।
আর জমিনের দিকে তাকান, সবগুলো জালেমদের হাতে। এই যে ইসলামিক ফাউন্ডেশনের যে ডিসি, শামীম মোহাম্মদ আফজাল বললে গোনা হবে, ওর নাম মোহাম্মদ বললে কবিরা গোনা হবে। কুলাঙ্গার। ফেসবুক যারা ব্যবহার করে, ইন্টারনেট এখনই ঢোকেন, ইউটিউব আমার মোবাইলে আছে। এটা বাংলাদেশের চলচ্চিত্র জগতের ওর নিজের ছোট মেয়ে। চিন্তা করেন তো ভাই, বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন, শেখ মুজিব ইসলামী ফাউন্ডেশন গঠন করেছিল জনগণের কাছে যেন কোরআন হাদিস পৌঁছিয়ে যায়, আর তার একটা মহাপরিচালক নায়িকা। আপনি কোন জায়গায় কি সুবহানাল্লাহ পড়ছেন? আপনি দোষ তো শামীম আফজালের না, দোষ আমাদের। কারণ আজ আমরা জমিনে নেই, কেউ খানকায়, কেউ মসজিদে, কেউ মাদ্রাসায়, কেউ দরবারে, আর ওরা জমিন ফাঁকা পেয়েছে 180 মাইল বেগে চালাচ্ছে, মন মতো জমিন চালাচ্ছে। আজ এজন্য উল্টা পাল্টা বুঝবেন, জীবন যৌবন আল্লাহ কবুল করবে না। আল্লাহ পাঠিয়েছে সেই জায়গায়, ওই জায়গায় আসবে। ওরা বলে আমরা জমিনে নেই, আমরা খানকায়, কারণ জমিনে গেলেই মার খাওয়া লাগে। একটা নবীর জীবন দেখান জমিনে এসে মার না খেয়ে আপেল খেয়েছে দেখান। আর আমরা জমিনে আছি, এমন জমিনে শুধু মুরগির রান আসে। তোমার এটা জমিন না। ওই যে কাপড় চোপড় সেলাই করলে কি বলে জানো? ওই খলিফা। আমরা কে আল্লাহর খলিফা? এসব ভান্ডামি হয়তো কেউ বুঝতে পারছে না, কিন্তু উপরওয়ালা যে জমিনে থাকবে না, জমিনের যে দায়িত্বগুলো পালন করা দরকার। আল্লাহর নবী জমিনে থেকেই রাষ্ট্র গঠন করেছিলেন, জমিনে থেকেই প্রশাসন তৈরি করেছিলেন, জমিনে থেকেই তার সংস্কৃতি ছিল না? এই সমস্ত ছিল না? জমিনে থেকেই তার প্রশাসন ছিল। জনসনবের উপরে বড় চিকিৎসক আসবে? আর তো তোমার একটা এমবিবিএস ডাক্তার নেই, এফসিপিএস ডাক্তার নেই, একটা বৈজ্ঞানিক নেই, একটা ইঞ্জিনিয়ার নেই, একটা ডিসি বানাতে পারো না ছেলেকে, একটা বিসিএস ক্যাডার বানাতে পারো না, কি দিয়ে জমিন চালাবো তুমি বলো? খালি মসজিদের কোনায় বসে হো হো ওরে শয়তান, তোমার পাঠিয়েছে ওই জায়গায় আল্লাহ। তাহলে আল্লাহ এখানে ফিল আরদি না দিয়ে ফিল মাসাজিদে দিতে পারতো না? কোরআন বোঝার ক্ষমতা নেই, ওর বাবা বুঝিয়েছে মসজিদে বসে বসে হো হো করো, ও করে দাস। তাহলে আয়াতটা কেটে বাদ দিয়ে দেন। দেন, বারবার বলছি, কে বলেছে আপনার ছেলেকে হুজুর বানাতে হবে? কে বলেছে? নামের আগে মাওলানা মুফতি লিখে বড় হুজুর হয়ে বসে আছে। এদিকে জমিন চালাচ্ছে জালেমরা, প্রশাসনে একটা লোক আমাদের নেই, সব এখন জালেমদের হাতে। বিচার ব্যবস্থায় একটা হিন্দু বসে আছে, ঠিক বললেই হবে। ঠিক বলছেন কোন লজ্জায়? দোষ তো ওর না, দোষ আমাদের। বিসিএস ক্যাডার হতে হলে এস কে সিনহা একজন বিসিএস ক্যাডার, সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা, আর আমরা তো ভার্সিটি বারান্দায় যেতে পারিনি। ওই যে উনি একজন বলে ফেললে হুজুর আপনি দেখেন, বাস্তবতায় আপনি না আসলে শুধু মসজিদের কোনায় বসে তসবি টেপবেন। হুজুর কিছু জানে না, হুজুর ভার্সিটির মাল, সব খবর হুজুর কাছে আছে। আজ আমাদের কিচ্ছু নেই হাতে, ফাঁকা জমিন নিয়ে বসে আছি, জালেমরা মন মতো চালিয়ে যাচ্ছে। যেখানে আল্লাহ পাঠিয়েছে ওই জায়গায় আসো, যদি না আসো খবর আছে। আপনি যাই মনে করেন, 23 নাম্বার পারা, 13 নাম্বার পৃষ্ঠা, 9 নাম্বার লাইনে, 4 নাম্বার রুকু, 26 নাম্বার আয়াতের প্রথম অংশে আল্লাহ দিয়েছেন। তাফসিরে তাবারিটা দেখবে, তাফসিরে মনির বাংলায় পাওয়া যাচ্ছে সব। আমি গুলো থিওরি গুলো বলছে, এগুলো দেখে নেবেন। কেন আল্লাহ জমিনে খলিফা করে আপনাকে পাঠালেন, আপনাকে ওই সমস্ত জায়গায় না পাঠিয়ে কেন পাঠিয়েছেন, এর কারণগুলো সুলাইমান নবীর নাম দিয়ে দিয়ে আল্লাহ জানিয়েছেন। ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, তোমাকে আমি জমিনে পাঠালাম কি করে? খালি একটা স্পষ্ট কথা, এর ভেতরে কোনো তো জড়তা নেই। এরপরও যে মানুষ বোঝে না কেন, আমার তো বুঝে আসে না। আল্লাহ যদি কোনো জড়তা শব্দ দিত তাহলে হয়তো আবার বলতে কষ্ট। আল্লাহ দিয়েছেন ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, এর জন্য আবার কারো কাছে ব্যাখ্যা শুনতে যাওয়া লাগে? এরপরও এখন আপনি করবেন না, যা গায়ে জ্বর আছে নাকি না কোনো কারণ আছে বলেন না মেনে নেওয়ার? খালি এতটুকু কারণে আপনার শক্তি সামর্থ্য আছে, এখন আপনি পাওয়ারে আছেন, এই জন্য মানবেন না। আল্লাহ বলেন পাঠালাম তোমাকে জমিনে খলিফা করে, কি করবা? আঙ্গুল চুষবা? কি করবা? করতে হবে। ফাহাকুম বাইনান নাসি বিল হক, মানুষের ভেতরে ন্যায় বিচার করবা। কি বিচার? কার ভেতরে? গরু ছাগলের ভেতরে? মানুষের ভেতরে। একটু বিবেকের কাছে প্রশ্ন করেন তো, মানুষের ভেতরে ন্যায় বিচার করার মতো কোন যোগ্যতা আমাদের হাতে আছে এখন?
মারা গেলে কি মেয়েরা নেতৃত্ব দেওয়ার ফলে আল্লাহর রহমত শূন্য ওই জায়গাটা আল্লাহ করে দিচ্ছেন। 2 নম্বর, ওখানে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। কারণ যেই মেয়েরা ঘরের পরিবেশে যত বেশি সময় থাকবে, কাটাবে, তাদের বুদ্ধিমত্তা, জ্ঞান, বিবেক, বুদ্ধি আল্লাহ তত বাড়িয়ে দেবে। আর যেই ছেলেরা যত ঘরের বাইরের পরিবেশে সময় কাটাবে, তাদের বুদ্ধিমত্তা, জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা আল্লাহ তত বাড়িয়ে দেবে। খ্রিস্টানদের একটা চক্রান্তে আমরা পড়েছি, আজ মেয়েদের সবই বাইরে আর ছেলেদের সবই ভিতরে। কথা বলছে না, আমরা পাল্টিয়ে যাচ্ছে। অধিকাংশ মেয়েরা ছেলে হয়ে যাচ্ছে, অধিকাংশ ছেলেরা আজ মেয়ে হয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে বগুড়ায় একটা মেয়ে ছেলে হয়ে গেছে, সিলেটে একটা ছেলে মেয়ে হয়ে গেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। এভাবে করতে করতে আমাদের পর্যন্ত চলে না আসে। 6 তারিখে যেদিন ডাকাতি হয় আমার বাড়িতে, 7 তারিখে, ওই দিন আম্মাজান হুজুর বলে একজন ছিল, মহিলা পুরুষ হয়ে গেছে। লক্ষাধিক মানুষ তাকে দেখতে, কি দেখবে বলেন তো, বলেন কি দেখবে? মহিলা পুরুষ হয়ে গেছে, এই দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। আর আমার চেহারা খারাপ, আমার দেখে ভালো লাগছে না। আম্মাজান হুজুর আমরা দেখবো। শেষ পর্যন্ত আম্মাজানকে নিয়ে এসে 10-15 মিনিট বললাম, এই দেখে, কি দেখবেন দেখে। দেখানোর পরে নিয়ে গেল অন্দর মহলে। এরপরে আমার ওয়াজ শুরু হইল। আশঙ্কা করছে আল্লাহ না জানি এভাবে করতে করতে আমাদের পর্যন্ত যদি চলে আসে, আমরা সব মহিলা আর ওরা সব পুরুষ, তখন ভালো হবে নাকি? আল্লাহর নবী তখনই বলেছেন, ফাবাতুল আরদি খায়রুল লাকুম মিন সাহরিহা, ওই সময় দুনিয়ার চাইতে কবরই তোমাদের জন্য উত্তম হবে। তার মানে দুনিয়ায় থাকলে তখন পদে পদে গোনা হবে। এখন তাকার রাস্তাঘাটে যাওয়া যাচ্ছে না, রাস্তায় বের হলেই গোনা। আর এটা অন্যতম কারণ মেয়েরা। বেশ বললাম, মেয়েদের কারণে আজ গোনাগুলো হচ্ছে বেশি। কারণ গোনাটা তৈরি হওয়ার পেছনে যে ভূমিকা গুলো, তার 1 নম্বরে আল্লাহ নাম দিয়েছেন মেয়েদের। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা। আয-যানিয়াতু দিয়েছেন, মুআন্নাস শব্দ আগে দিলেন আল্লাহ, কারণ বেপরদা, জিনা, ব্যভিচার, উলঙ্গপনা, অশ্লীলতা, এগুলো শুরু হয় বেশিরভাগ মেয়েদের দিয়ে। আর এগুলো মেয়েরা ট্রেনিং নিচ্ছে ভারতের সিরিয়াল থেকে। কথা বলুন। যেহেতু ইসলাম এই দেশে নেই, খালি নামে আছে। আমরা যদি জান্নাত যেতে চাই, আল্লাহর কাছে যদি ইমানদার হতে চাই, জান্নাত যদি বিক্রি করতে চাই, এখনই সময় আমাদের মেয়েদের, স্ত্রীদের, বেটার বউদের পর্দার ভেতরে রাখা লাগবে। ওদের মতো যদি শরীরে ভাসিয়ে দেয় স্রোতে, ওরা যেভাবে জাহান্নামের দিকে আগাচ্ছে, আমাদেরকে ওইভাবে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি শিক্ষা দিচ্ছিলাম, মুমিন যদি কেউ হতে না পারে, আমার আল্লাহর কাছে ওর কোনো দাম নেই। ওদের মসজিদ না, আরশ মহল্লা বানিয়ে দেয়, কবুল কবুল। এজন্য আল্লাহ কিনতে চেয়েছেন, আগে দিয়েছেন মুমিনের নাম। আমাদের মুমিন হওয়া লাগবে আগে, বলেন। আর মুমিন বাংলাদেশে তারা যাদের জুব্বা বড়, পাগড়ি বড়, 3-4টা পীরের মুরিদ, ঘন ঘন পান খায়, বড় বড় দাড়ি রেখেছে, গাছতলায়, বাসতলায়, আস্তানায়, দরবারে বসে ও করছে। কথা বলতে হবে। কে কোন পীরের মুরিদ আমি জানি না, অবশ্যই আপনি হক্কানি আল্লাহর ওলি যারা আছে, আল্লাহর বন্ধু যারা আছে, তাদের কাছে দিনের যেটা জানেন না ওইটা জেনে নেওয়ার জন্য যাবেন। এটা না পীর। তারপরে হাদিয়া তওফা দেওয়া লাগবে, মরগ মুরগি নেওয়া লাগবে, বউ দিয়ে খেদমত করা লাগবে, এর নাম পীর না, ওটা ক্ষীর। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যেটা জানো না, যারা জানে ওদের কাছে জেনে নাও, এটাই তো পীর। কিন্তু এখন পীর না, এখন ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। যার 12,000 মুরিদ, ওর 12,000 টাকা,
অসুবিধা নেই। আপনি যেটা জানেন না ওইটা জেনে নেবেন, এটার নাম কি? কিন্তু যার কাছে জানতে যাচ্ছেন ও যদি কিছু না জানে, এরকম পীরও দেশে আছে না নেই? এই দেওয়ানবাগি ও পেটে বোম মারবেন, একটা সূরা যদি বলতে পারে অর্থ সহ, আমি জীবনে ওয়াজ করব না। শয়তান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, নবীকে দেখলাম উলঙ্গ হয়ে পড়ে আছে। এই কথা যে বলতে পারে ও কোরআন শরীফের অর্থ করতে পারবে? বাবা ছিল পীর, মারা গেছে, আস্তে করে চেয়ারে বসে অনেক বড় হয়েছে। শয়তানের টাটকা ভাই ভাই, ওর পেটে বোম মারলেও সূরা ইখলাসের অর্থ বলতে পারবে না। একটা দালাল সেট করে রেখেছে, জমজমাট ব্যবসা করে যাচ্ছে। দেশের মানুষও পাগল। বলুন, যে সেই জিকির দেবে আগে চিন্তা ভাবনা করবে যে জিকির কোরআনের আয়াতের সাথে মেলে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যারা দরবারে জিকির দিচ্ছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাই সায়ুজসাউনা মা কানু ইয়ামালুন। সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াত। এটা কান খাড়া করে শোনেন, আরো কান খাড়া করে। আল্লাহ বলেন অনেক নাম আছে, যে কোনো নামে তোমরা পারো ডাকো, কিন্তু সাবধান যারা আমার নামে এলহাদ করে, আমার নাম পরিবর্তন করে উল্টা পাল্টা করে ডাকে, ওদের সাথে তোমরা ডাকবা না। আজ হো হো জিকির করছে অনেকে, কথা বলুন কোরআন শরীফে কোন জায়গা আছে হো হো দেখান আপনি। সব জিকির বানিয়েছে এরা, ইসলামে যেটা নেই ওটা যদি কেউ নতুন করে বানিয়ে বলে এটা ইসলাম, ও কাফের। বলেন, আর ইসলামে আল্লাহ যেটা দিয়েছে কেউ যদি বলে না এটা আমি মানি না, মাইনাস করা লাগবে, ও কাফের। নবীদের জীবনে হো হো জিকির নেই, সাহাবীদের জীবনে নেই। ও ভণ্ড পেয়েছে কোথায়? ওর মুসলমান কাফের হয়ে গেছে। হয়তো না, যারা গ্রামের মধ্যে জিজ্ঞাসা করে, এলহাদ যারা করবে আল্লাহর নামকে পরিবর্তন করে ফেলবে, এ পীর কে বলেছে? এটা শয়তান। নবীকে আল্লাহ শিক্ষা দিতে পারতো না? অরাত্তিল কোরআন তারতিলা, কোরআন শরীফও পড়া লাগবে স্পষ্ট ভাবে, থেমে থেমে, আস্তে আস্তে। আর জিকির করছে একদমই 100 বার আল্লাহ বলে। ও শয়তান কোথায় গেছে? একটু ভাবনাবে। আল্লাহর ওলি যারা, তাদের কাছে যাবেন, শাহজালালের মতো জ্ঞানী মানুষ, শাহপরানের মতো জ্ঞানী মানুষ, ওনারা এসেছিল আল্লাহর ওলি হওয়ার জন্য। বড় বড় দিঘি কেটেছে, পুকুর বানিয়েছে, রাস্তাঘাট বানিয়েছে, কল পুঁতে দিয়েছে, মানবতার সেবায় জীবন দিয়েছে। এগুলো ছিল পীর। এখনকার যারা পীর দাবি করছে, দেখান তো কোন অভাব আছে এদের? কোটি কোটি টাকার মালিক এক একটা পীর। লঞ্চের ব্যবসা করে, ঢাকায় সুপার মার্কেট বানায়। এগুলো পীর না ক্ষীর? শুধু ক্ষীর খায়। এক একজনের পেট কিডো। আমার মনে হয় যদি শুয়ে থাকে ওর পেট আকাশে ঠেকবে। পেটের দিকে যদি কোনো মহিলা তাকায়, বলতে আল্লাহ কি পেট! সন্তান হওয়ার সময় এত বড় পেট তো আমারও ছিল না। এই রে ভুড়ি, আখেরই ভুড়ি। দেখে শুনে যাবেন ভাই, আপনার ইমান নষ্ট করার জন্য আজ বাংলাদেশে সবচাইতে বেশি ষড়যন্ত্র করছে পীর নামে কিছু কলঙ্ক কুলাঙ্গার। যেহেতু এদেশের মানুষ কোরআন হাদিসে এত পারদর্শী না, এরা এই সুযোগটা কাজে লাগাচ্ছে। মক্কা মদিনায় কিন্তু এটা নেই। কারণ নেই এই জন্য, কারণ ওদের সবচেয়ে বেশি চিন্তা ভাবনা, পরিশ্রম, গবেষণা কোরআন নিয়ে। ওরা ছোটবেলায় সন্তানের হাতে কোরআন তুলে দেয়। ওদের কাছে শিরিক করতে যাবেন, আপনাকে খুঁজে ফেলবে। আর আমরা কোরআন হাদিস তো পড়ি না, আমাদের গবেষণা হয় লালন শাহ জীবনী নিয়ে, আমাদের চিন্তা ভাবনা রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে, আমাদের চিন্তা ভাবনা ন্যাংটা বাবা নিয়ে। আমাদের কাছে শিরিক বেদাত নিয়ে আসবে না, আনবে কি? ইসলাম যেভাবে বোঝাচ্ছে আমরা মনে করছি ইসলাম ওই রকম। আল্লাহ বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি।
কিয়ামত পর্যন্ত ইসলামের ভেতরে নতুন করে কিছু দেওয়া লাগবে না, আর ইসলাম থেকে কিছু বাদও কেউ দিতে পারবে না। ইসলামে নামাজ আছে না নেই? রোজা আছে না নেই? যাকাত আছে না নেই? রাজনীতি আছে না নেই? নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, রাজনীতি ইসলাম দিয়ে মানে না, অন্য কারো নিয়ম দিয়ে করে, ওকে মুসলমান আছে? বলেন। উল্টা পাল্টা বুঝবেন না, এখানে শিক্ষা আছে। নামাজ আল্লাহর বিধান মেনে নিচ্ছেন, সিয়াম আল্লাহর বিধান মেনে নিচ্ছেন, হজ আল্লাহর বিধান লক্ষ টাকা খরচ করে করে আসলেন। কোরআন দিয়ে যে রাজনীতি করা লাগবে, এটা তখন আপনার শরীরে চুলকানি ওঠে, আপনি তো মুসলমানই নেই। মুমিন হওয়ার জন্য শর্ত এই, যা দিয়েছে নির্দ্বিধায়, চিন্তা ভাবনা ছাড়া মানা লাগবে। আল্লাহর বিধান মানতে চিন্তা ভাবনা করা যাবে? ভাবনা করা যাবে? আল্লাহ বলে যারা মুমিন এদের কাছ থেকে আমি কিনতে চাই। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান আর মাল, এই দুইটা জিনিস আমি কিনবো। এই দুইটা জিনিস আমি কিনে বিনিময়ে তাকে কি দেব? জান্নাত। যে জান্নাতের মূল্য তামাম দুনিয়া বিক্রি করলে একটা শিখের মূল্য হবে না। সুবহানাল্লাহ বলতে পারে না? তাহলে জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক এখন আমরা, আর জান মালের মালিক আবার আল্লাহ। বেঁচে দেওয়ার পরে ওইটা দাবি থাকে, আল্লাহ তো বিক্রি করে দিয়েছে। কাদের কাছে বেঁচেছে? যারা মুমিন। আমরা মুমিন আছি কিনা এটা দেখা লাগবে। আমরা যদি মুমিন হতে পারি, আল্লাহ আমাদের কাছে বেঁচে দিয়েছে, আল্লাহর গ্যারান্টি কি মিথ্যা? ওয়াদা মিথ্যা। আমরা যদি মুমিন দাবি করি, মনে করবেন জান্নাত এখন আমার, কিন্তু জানমাল আমার না। জানমাল কার? সবাই বলেন। আল্লাহ বলে জানমাল আমি কি করব? শুকাতে দেব, ধুয়ে কি করব? আল্লাহ পাক বলে আমি কাজে লাগাবো জানমালটা নিয়ে। কি করবে এখন? আমি জানমাল তাদের কাছে রেখে দিলাম। ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। এই জানমাল দিয়ে এই মানুষগুলো লড়াই করবে, সংগ্রাম করবে, এরা মারবে এবং মরবে। কান লাগান, এখানে শিক্ষা আছে। এই আয়াতটা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে জঙ্গিবাদ যারা করে, এরা যারা হরকাতুল জিহাদ, কুটকুতুল জিহাদ, কত নাম দিয়েছে, এই সমস্ত মানুষগুলো এই আয়াতটা নিয়ে আজ বাংলাদেশে বিভ্রান্ত ছড়াচ্ছে। আল্লাহ বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, লড়াই করা লাগবে, সংগ্রাম করা লাগবে আমি আল্লাহর রাস্তায়। ফায়াকতুলুনা, মারবা, ওয়া ইয়াকতুলুন, ইকতালুন, এবং মরবা। আয়াতটা খেয়াল করে। আল্লাহ যদি এখানে ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ দিত, যে আমার রাস্তায় মুজাহাদা করা লাগবে, সংগ্রাম করা লাগবে, চেষ্টা করা লাগবে, তাহলে যে যেই দলে আছে তো কিন্তু ওই দিকে টেনে নিয়ে যেত। কথা বলছেন? কারণ কোরআনে আল্লাহ 1000 বছর আগে জানিয়ে দিয়েছে, মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সূরা রুম 32 নম্বর আয়াত, 21 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর লাইনে আছে। পৃথিবীতে অনেক মানুষ যে যেই দলে আছে ও ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে। কথা বোঝা লাগবে। যে যেই দলে আছে ও ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দে আছে। আল্লাহ বলেন আমি যদি ইজাহিদুনা ফি সাবিলিল্লাহ দিতাম, তাহলে যে যেই দলে আছে ও ওই দলের কর্মসূচি প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করত। যারা তাবলীগ করে ওরা বলতো জান আর মাল দিয়ে জীবন চিল্লা দেওয়ায় আল্লাহর রাস্তা। যারা পীরের মুরিদ ওরা বলতো আত্মশুদ্ধি করায় আল্লাহর রাস্তা। যারা ইসলামে আন্দোলন করে ওরা বলতো জান মাল নিয়ে সংগ্রাম করা আল্লাহর রাস্তা। এজন্য আল্লাহ ব্যাখ্যাটা, এই তাফসীরটা দুনিয়ার মানুষের হাতে ছেড়ে দেয়নি। তাফসীর যদি না থাকবে আল্লাহ কেন তাফসীর করছেন? কথা বলুন। তাফসীর যদি না থাকবে তাহলে আয়াতটা কেটে বাদ দিয়ে দেন। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ করে
ভাষার জন্য জীবন দিয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা আমরা পেয়েছি নাকি? 21শে ফেব্রুয়ারি যার জন্য পালন করা হয় সারা বিশ্বে, পৃথিবীতে আজও কোন জাতি প্রমাণ দিতে পারেনি যে ভাষার জন্য জীবন দিতে পারে মানুষ, অথচ বাংলাদেশের মানুষ সেটা করে দেখিয়েছে। কথা বললে না কেন? যার জন্য আমরা একটা দিবসই বানিয়ে পালন করছি। সারা বাংলাদেশের কাজকর্ম ওই দিন সবই বন্ধ। আমার কথাগুলো আপনি বোঝেন। এ দেশে কি আলেম কম আছে? বড় বড় আলেম আছে এই দেশে। আপনি আবার অন্যদিকে নেবেন না। বিবেকের কাছে বলছে লক্ষ লক্ষ মানুষ তোরাগ নদীর তীরে ভারত থেকে আলেম এসে কেন উর্দুতে মোনাজাত করা হয় বলেন? বাংলায় মোনাজাত করলে আমার আল্লাহ বসবে না? এই কথা বলেন না কেন? যে ভাষার জন্য আমরা জীবন দিলাম, ওই ভাষা দিয়ে কেন মোনাজাত হবে না? কেন উর্দু ভাষায় মোনাজাত হয়? আপনি তাবলীগ করেন, নবীওয়ালা কাজ করেন, কোনো অসুবিধা নেই। কেন দিল্লি থেকে ভারত থেকে মাওলানা নিয়ে এসে মোনাজাত উর্দুতে করা লাগবে? বাংলাদেশে কি বড় বড় আলেম পাওয়া যায় না? বাংলা ভাষায় মোনাজাত করলে যদি আমার আল্লাহ না বসে তাহলে আমি উর্দুই করতাম। যে উর্দু ভাষা বিদায় করার জন্য আমরা জীবন দিয়েছি, কথা বলেন না কেন? সেই ভাষায় মোনাজাত হবে আর আমাদের মাতৃভাষায় মোনাজাত হয় না। এই সিটারি পেয়েছেন কোথায়? আমি যে চিন্তা করে দেখলাম উর্দু ভাষায় মোনাজাত করলে অনেকেই বসে না, কিন্তু বাংলায় যদি মোনাজাত করা হয় তখন বলা হবে হে আল্লাহ তুমি জালেমদের থেকে আমাদের বাঁচাও, আলেম ওলামা বাঁচাও, দেশটা বাঁচাও। তখনই অনেক জালেমের গায়ে লাগতে পারে, এই জন্যই মোনাজাত উর্দুই হয়। যা কিছু বলো অসুবিধা নেই, জালেমরা বুঝবে না। আশা করছি আগামী থেকে যদি বাংলাদেশে কোন জায়গায় মোনাজাত হয়, আমাদের মাতৃভাষা যদি আল্লাহ বোঝে, যার জন্য আমরা জীবন দিলাম, অবশ্যই মোনাজাত আমার আল্লাহর কাছে বাংলায় করা দরকার। এই দাবির পক্ষে আপনারা নেই? আপনি রাগ করার বিষয় না এটা। কেন উর্দু মোনাজাত করবো আমরা? ও ভাষা কি আমাদের? কথা বলেন। বাংলাদেশে দল মত নির্বিশেষে যে ভাষার জন্য জীবন দিয়েছে, যে দিবস পালন করার জন্য সারা বিশ্বে ইতিহাস হয়ে আছে, পৃথিবীর কোন জাতি ভাষার জন্য জীবন দেয়নি, শুধু আমরা বাদী। সেই ভাষায় মোনাজাত না করে যা বিদায় করার জন্য জীবন দিচ্ছে, সেই বিতাড়িত ভাষা দিয়ে মোনাজাত করা হয়। আল্লাহর খলিফা যারা দাবি করছেন, এ সমস্ত ওয়াজগুলো আজ আমরা শুনেছি। নতুন নতুন কথা লেসানের বহু বচন আলসিনা এলবোনা দিয়েছেন আল্লাহ, রং ঢং দিয়ে, জহব্বা উল্টা পাল্টা করে, সুর দিয়ে এমন কায়দায় কথাগুলো মানুষকে বলে, মানুষ মনে করে কোরআনে আছে। আল্লাহ বলেন অবা হুয়া মিনিং দিল্লাহ, ওরা আল্লাহর নাম নিয়েই বলে, অথচ এই সমস্ত কথা কোরআনে আমি আল্লাহ দেইনি। এ মানুষগুলো যা বলে আমার সম্পর্কে, ওরা জানে যে আমরা মিথ্যা বলছি, বানিয়ে বলছি, তারপরেও বলে। বাংলাদেশে দুই একটা বক্তা যদি এরকম থাকে, আপনি ওর ওয়াজ শুনবেন কোন কায়দায়, আল্লাহর নিষেধ, সূরা আলে ইমরান 78 নম্বর আয়াতে কথা বলছে না কেন? এজন্য যারা শুনতে এসেছেন, যা শুনবেন কোরআন দিয়ে, হাদিস দিয়ে, কারণ কোরআনের মতো হেদায়েতকারী কিতাব পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দিন, জোরে বলেন আমিন।